ম্যাক মিনি M4 অ্যাপেল 2024 সালে এটা রিলিজ করে এবং এটা বাংলাদেশ মার্কেটে তখন প্রাইস ছিল 65 থেকে 70,000 টাকা এবং 7-8 মাস আগেও আমি এটা 66,000 দিয়ে কিনেছিলাম এবং এই সময়ে এসে এইটার প্রাইস হয়ে গেছে 1,15,000 টাকা। কিছু কিছু ক্ষেত্রে তো হচ্ছে 1,15,000 টাকা দিয়ে মানুষজন কিনতে পাচ্ছে না। আর ইউজড মার্কেটেও এখন এটা অ্যারাউন্ড 90,000 টাকা প্রাইস রেঞ্জে সেল হচ্ছে। বাই দ্য ওয়ে অলরেডি কিন্তু আমি এটা সেল করে দিয়েছি, সেল করে দিয়ে একটা ম্যাকবুক নিয়ে নিলাম, কারণ হচ্ছে যে এটা ভালো একটা মানে রিসেল ভ্যালু পাচ্ছিলাম আর যার কারণে এটা সেল করা। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার পোর্টেবিলিটিটা এখন একটু বেশি দরকার ছিল। অনেক সময় দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে থাকলে আমার কাজ কাম একদম টোটালি অফ থাকে, তো ম্যাকবুক হলে দেখা যাচ্ছে যে অন দা গো আমার কাজগুলো সেরে ফেলতে পারতেছি। আপনি যদি চিন্তা করেন যে এই মুহূর্তে এসে ম্যাক মিনি কিনবেন অথবা যে কোন ধরনের অ্যাপেল ডিভাইস কিনবেন, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন গেমার সাইডের সাথে, কারণ গেমার সাইডে কিন্তু বাংলাদেশের বেস্ট প্রাইসে এই ধরনের অ্যাপেল ডিভাইস পেয়ে যাবেন। ম্যাক মিনি M4টা তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিনা আপনি চাইলে একটু নক করে দেখতে পারেন। অনেক সময় এটার স্টক আউট হয়ে যায়, মানে ঠিকঠাকভাবে বাংলাদেশে পাওয়াই যায় না এরকম একটা অবস্থা, বাট আপনি চাইলে কিন্তু তাদের কাছে প্রি অর্ডার করে রাখতে পারবেন, এই ধরনের ম্যাক মিনি আপনাদেরকে এনে দিবে। বাই দ্য ওয়ে আমার হাতের যে ম্যাক মিনিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেমার সাইডে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। আমার নিজের যে ম্যাক মিনিটা রয়েছে সেটাই তাদের কাছে সেল করে দিয়েছি। এই ম্যাক মিনি M4 এর প্রাইস কেন বেড়ে গেছে সেটা অলরেডি সবাই জানেন, এটা নিয়ে আর কথা না বাড়াই। এইটাকে আমি 7-8 মাস ধরে যেহেতু ইউজ করতেছি, এই ছোট্ট ভিডিওতে জাস্ট আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এই M4 ইউজ করার আগে ম্যাক মিনি M1 যেটা ভেজ ভেরিয়েন্ট রয়েছে মানে 8/256 GB সেটা ইউজ করতাম। আর আমার কাজের ধরনটা যদি আপনাদেরকে একটু বলি, আমি প্রিমিয়ার প্রোতে মেইনলি আমার চ্যানেলের ভিডিওগুলো এডিট করে থাকতাম, বাট যখন M1টা ইউজ করতাম তখন সেটার পাশাপাশি আফটার ইফেক্ট ইউজ করাটা একদম অসম্ভব ছিল। টুকটাক ব্রাউজিং করা যেত মানে এডিট করা অবস্থায়। সেটা থেকে যখন এই M4 এ আমি শিফট করি তখন এই প্রিমিয়ার প্রো চালানো অবস্থায় আফটার ইফেক্টটা একদমই বাটার স্মুথলি চলতেছিল, কোনো অবস্থাতে আমি ল্যাগ হ্যাঙ্গের দেখা কিন্তু একবারও পাই নাই। এর অন্যতম কারণ হচ্ছে যে এই M4 এর বেস ভেরিয়েন্টটাই শুরু হয়েছে 16 GB র্যাম দিয়ে এবং 256 GB স্টোরেজ দিয়ে। যদিও কিনা এটা ব্যবহার করতে গিয়ে স্টোরেজ নিয়ে আমি মারাত্মক লেভেলের প্যারা খাইছি, কারণ ম্যাক ওএস নিজেই 100 GBর মতো হচ্ছে স্টোরেজ খায়া রাখে। তারপর হচ্ছে যে যখন আপনি সফটওয়্যারগুলো ইনস্টল করবেন এরপর এটার মধ্যে ফাইল রাখবেন তখন খুব ভালো একটা কাজ করা যায় না, অনেক বেশি প্যারা খাওয়া লাগে। যদি আপনি এই ম্যাক মিনি বেস ভেরিয়েন্টটা কিনেন মানে 256 GBটা, তাহলে ভালো একটা SSD কিনা ট্রাই করবেন, এক্সটার্নাল SSD, তাহলে আপনি ভালো একটা বেটার এক্সপিরিয়েন্স কিন্তু এটা থেকে পাবেন। আদারওয়াইজ আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে কিন্তু আপনি এটা নিয়ে অনেক অনেক বেশি প্যারা খেয়ে যাবেন। যেহেতু ম্যাক মিনি M1 এর কথাও বলতেছিলাম, সেটার মধ্যে কিন্তু 8 কোর CPU এবং 8 কোর GPU ছিল। 8 কোর GPU বা 7 কোর GPU এরকম থাকার কথা, আই এম নট শিওর, বাট এটার মধ্যে কিন্তু 10 কোর CPU এবং 10 কোর GPU রয়েছে এবং 16 কোর নিউরাল ইঞ্জিন রয়েছে, যার কারণে কিন্তু এটা থেকে এত ভালো পারফরমেন্স পাচ্ছিলাম। অলসো এটা ডিজাইনটাও আমার কাছে অনেক বেশি কিউট লাগছে, একদমই ছোট করে দেখেন যে হাতের মধ্যে মানে এক হাতে খুব ইজিলি আটা যায়, মানে একটা ফোনের সাইজ বলতে পারেন, মানে এটা একটু চওড়া আর কি। বাট ম্যাক মিনি M1 M2 যেগুলো ছিল সেগুলো কিন্তু বিশাল বড় বাল্কি ছিল, বাট এটা অনেক কিউট। কিন্তু এটা কিউট করতে গিয়ে একটা ডিজাইনের মধ্যে ঝামেলা করে ফেলছে, এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। সেটা হচ্ছে এটার পাওয়ার বাটন। দেখেন যে পাওয়ার বাটনটা নিচের দিকে, যখন আপনি এটা অফ করবেন তখন অন করাটা খুবই প্যারার। আর হচ্ছে ম্যাক মেইনলি অফ করা লাগে না, বাট যখন কারেন্ট চলে যায় সেটা তো অটোমেটিক অফ হয়ে যায়, তখন এটাকে অন করার জন্য আবারও নিচের দিকে এটাকে উঠায় তারপর সুইচ দিতে হয়। এটা আমার কাছে অনেক বেশি মানে বাজে লাগছে। তারপর আরেকটা জিনিস এই M4 থেকে গায়েব হয়ে গেছে, সেটা হচ্ছে ফুল সাইজ USB মানে USB-A যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু একটাও এটার মধ্যে পাবেন না। আপনি যদি মানে নর্মাল মাউস কিবোর্ড ইউজ করতে চান তখন আপনাকে ডঙ্গল ইউজ করা লাগবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু ব্লুটুথ মাউস কিবোর্ড যেগুলো রয়েছে সেগুলো ইউজ করা লাগবে এবং আমি সেটাই করছি। এটার ব্যাক সাইডে 3টা USB পোর্ট রয়েছে, একটা HDMI এবং RJ45 কেবল এবং এর যে পাওয়ার কর্ডটা রয়েছে সেটা লাগানোর অপশন, এবং সামনের দিকে 2টা USB Type-C পোর্ট রয়েছে এবং এই দুইটাই আমার কাছে অনেক বেশি ইউজফুল লেগেছে এবং আমি ম্যাক্সিমাম টাইম এই দুইটাই ইউজ করেছি, কারণ আমার হচ্ছে ক্যামেরা থেকে রেগুলারলি হচ্ছে ডাটা ট্রান্সফার করা লাগতো, ভিডিও ফুটেজগুলো এটাতে ট্রান্সফার করা লাগতো, যার কারণে আমার এই পোর্টগুলো অনেক বেশি কাজে দিয়েছে। দেন সামনের দিকে একটা 3.5mm অডিও জ্যাক রয়েছে, যেটাও সামনের দিকে থাকাটাই ইম্পর্টেন্ট ছিল। আগের যে M1 এর ডিজাইন ছিল সেটার মধ্যে সবকিছুই পিছনে, তো ওইটা একটা প্যারা ছিল আর কি। আরেকটা ব্যাপার একটু মেনশন করতে হয়, আমি যেহেতু এটাতে মোস্টলি ভিডিও এডিট করেছি যার কারণে এটার মধ্যে মোটামুটি ভালো প্রেশার দিয়েছি, কিন্তু এই জিনিসটা দেখে অবাক হলাম যে এইটার ফ্যানের সাউন্ড আমি একবারের জন্য শুনতে পাই নাই। আমার কাছে মনে হয় যে ফ্যান আছে নাকি নাই সেটাই আমি এতদিনে বুঝতে পারি নাই, মানে এই 7-8 মাসে আমি একবারও মানে এটা থেকে কোনো নয়েজ পাই নাই। যে জায়গায় একটা উইন্ডোজ ল্যাপটপ বা পিসি যদি চালানো যায় মনে হয় যে হেলিকপ্টার আসতেছে এরকম একটা অবস্থা, তো সেই জায়গায় এইটা একদমই নয়েজ ফ্রি, এটা থেকে আপনি নয়েজ একবারও পাবেন না। আর ওভার হিটিংয়ের কথা যদি বলি তাহলে আহামরি ওভার হিট হতেও এটার মধ্যে আমি দেখি নাই। আর এই 26 সালে এসে যারা ম্যাক মিনি M4 কিনবে তাদেরকে এর থেকে বেশি কিছু বলার নাই, তারা অলরেডি অনেক এক্সপার্ট, অনেক কিছু জানে। জাস্ট আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করলাম, প্রিভিয়াস যেই মডেলটা ইউজ করতাম সেইটার থেকে এটাতে যখন আসলাম কী কী ডিফারেন্স পেলাম এটাই শেয়ার করার ছিল। তো এই মুহূর্তে যারা ম্যাক মিনি M4 কেনার কথা চিন্তা করতেছেন, যদি আপনার পোর্টেবিলিটি ইম্পর্টেন্ট না হয় তাহলে নিতে পারেন, খুবই পাওয়ারফুল একটা মেশিন।
কিন্তু কথা হচ্ছে এখন যেই লেভেলের প্রাইস বাড়ছে সেই লেভেলের প্রাইস হিসেবে এটা ভ্যালু ফর মানি কিনা এইটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এনিওয়ে আমার কাছে মনে হয়েছে যে না, এই প্রাইসে এটা এখন আর পারফেক্ট না, কারণ হচ্ছে এই টাকা দিয়ে আমি ম্যাকবুক কিনতে পারতেছি এরকম পাওয়ারফুল, তাহলে আমি ডিসপ্লে কিবোর্ড ছাড়া এই জিনিস কেন কিনবো, যার কারণে হয়তো বিক্রি করে দিচ্ছি। এনিওয়ে আপনার যদি লাগে তাহলে আপনি গেমার সাইট থেকে এটা নিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।